হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার চ্যানেল আরসি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে বাড়ি যাওয়ার দিন, তো ঘুম থেকে উঠে পড়েছি আজকে প্রায় 9টার সময়, যেহেতু আমাদের ট্রেন রয়েছে। তো রেডি হয়ে নিয়েছিলাম, রেডি হয়ে বরমশাই আমি রাস্তায় বেরিয়েছি। তো রাস্তায় প্রচণ্ড রোদ, কিন্তু বাড়ি যাওয়ার জন্য না, রাস্তায় আমরা এমনি বেরিয়ে তারপর নাস্তা নিয়ে বাড়ি চলে এসেছি। ঘর যাব, রেডি হয়েছি, যেতে দেয়নি একদম, তো আর কি করা যাবে। তো বন্ধুরা, বুঝতে তো পারলে যে কেন আজ বাড়ি যেতে পারলাম না। আজকে একদমই যেতে দেয়নি, তার কারণ রয়েছে অবশ্যই, ভিডিওটা দেখলে বুঝতে পারবে। সন্ধেবেলা চার মুড়ি নিয়ে বসেছি, দুপুরে টানা ঘুম দিয়েছি, কয়েকদিন ভালো করে ঘুম হয়নি, আজ দুপুরে জমিয়ে ঘুমিয়েছি। তো একদম সন্ধেবেলা চা মুড়ি খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম রাস্তাতেই। পূজা দিদের বাড়ির সামনে আজ একটা মেলা রয়েছে, পঙ্গলের মেলা। তো একদিনই হয়, তো সেই কারণে আমাদের আজ বাড়ি যেতে দেয়। তারপর আমরা মেলাতে সবাই মিলে চলে এসেছি, আমার বর, আমি, বাবু, জামাইবাবু, পূজাদি। রাস্তায় কতটা পরিমাণ ভিড় তোমরাই তো দেখতে পাচ্ছ। মেলাটা এখানে খুব সুন্দর হয়, লাস্ট পর্যন্ত যারা ভিডিওটা দেখবে তবে বুঝতে পারবে। শেষে একটা ইন্টারেস্টিং জিনিস তোমরা অবশ্যই দেখতে পারবে। চলো আমরা মেলা ঘুরি। আর এই মেলাটা কিন্তু অনেক দূর এলাকা পর্যন্ত হচ্ছে, আমরা পুরো মেলা ঘুরতে পারিনি, যেহেতু শরীরটা অতটাও ভালো ছিল না, সেই কারণে যতটা পেরেছি শেয়ার করেছি। আর দেখো কত সুন্দর প্রোগ্রাম হচ্ছে মেলায়। তো এখানে ডান্সটা হচ্ছিল, যেটা ট্রেন্ডিং সং থাপ্পড় মারুঙ্গি, তো এটা হচ্ছিল। বাট আমি তোমাদের তো আর সং শোনাতে পারলাম না, কপিরাইট খাওয়ার কোনো ইচ্ছে ছিল না আমার। তারপর রাস্তায় তো বিভিন্ন ধরনের মেলা বসেছে। তারপর এদিকে আমার মেলাটা ডান্স প্রোগ্রাম হচ্ছে যে ডান্স প্রোগ্রাম অনেকগুলো জায়গায় হচ্ছে, এটা কিন্তু এক জায়গায় না, এটা একটু ছাড়া ছাড়া জায়গাতেই হচ্ছে। তারপর দেখো এদিকে ব্যাগ, আরও যেমন মেলাতে বসে রাস্তার ধারে বসেছে, ব্যাগগুলো নেওয়ার ইচ্ছা ছিল, বাট এত দাম বলছিল, সেই কারণে আর নিতে পারিনি। চলো এবার তোমাদের আরও মেলা ঘুরিয়ে দেখায়। সামনে ছিল পূজাদি আর বরবাবু। রাস্তায় এত পরিমাণ ভিড় যে কোনো বাচ্চাকে নিয়ে আসলে মানে কী যে অবস্থা হবে সেটাই আমরা ভাবছি। তারপর আমরা আরেকটা প্রোগ্রাম হচ্ছিল, সেখানে গিয়ে দাঁড়ালাম, সেটা তোমরা দূর থেকে তোমাদের দেখাচ্ছি, সেটা তো দেখতেই পাচ্ছ। যদি সাউন্ড দিতে পারতাম সত্যি খুব ভালো লাগতো, আর তোমাদেরও ভিডিওটা দেখতে ভালো লাগতো, এনজয় করতে পারতে, কিন্তু কিছু করার নেই। তারপর দেখো কি সুন্দর লাইটিং করেছে, প্যান্ডেলের থিমটা, গেট, এটা গেট, আর এইদিকে একটা গেট করেছে, কত সুন্দর দেখো হনুমানজির। তো ভাবলাম তোমার সাথে শেয়ার করলাম, ভাবলাম যে হয়তো তোমাদের এই থিমটা ভালো লাগবে, বা ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর করেছে, আমার তো দারুণ লেগেছে, তাই না? তোমরাই দেখে বলো। তারপর মানুষজনের ভিড়টা একবার দেখো, এখানটায় প্রচুর পরিমাণে ভিড়, যেহেতু এখানে ডান্স প্রোগ্রামটা হচ্ছে, ওই যে দূরে দেখছো। আর এতটা পরিমাণ ডিজে বাজছে যে কোনো বয়স্ক মানুষ থাকলে তার মানে হার্ট অ্যাটাক তো নিশ্চিত। মানে আমারই শরীরটা এত পরিমাণ খারাপ হচ্ছিল যে ওখান থেকে আমি বাইরে বেরিয়ে আসলাম, এসে একটা সাইডে দাঁড়িয়েছিলাম, আর সেখান থেকেই তোমাদের সবারকে দেখাচ্ছিলাম যে কতটা ভিড়। তোমরা তো দেখলেই, মানে চারিদিকে এতটা পরিমাণ ভিড়, কিছু বলার নেই। আর মেলাটা হচ্ছিল অনেক দূর পর্যন্ত, কিন্তু আমরা আর বেশি দূর যেতে পারিনি। একবারে এখানে একটা বল গ্রাউন্ড রয়েছে, তার ভেতরে যাব, কারণ ওখানে শুরু হবে বাজি ফাটানো, রাত 12টা থেকে শুরু হবে, 11টা বাজে, আর আমাদের অনেকখানি ওয়েট করতে হবে। সেই জন্য আমরা বল গ্রাউন্ডে চলে এসেছি বসার জায়গাগুলো নিয়ে বসার জন্য, কারণ অনেক মানুষজন এসে বসে গিয়েছে। কর্মচারীর শরীরটা ভালো ছিল না, সেই কারণে বাড়ি চলে গিয়েছিল। চলো বাজি ফাটানো শুরু হয়ে গেছে।
বন্ধুরা, বাজি ফাটানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমিও ফার্স্ট টাইম এত বাজি ফাটানো দেখলাম, জাস্ট শুরু হয়েছে, তোমাদের সেইটাই শেয়ার করেছি। এখনও পর্যন্ত অনেক বাকি রয়েছে, কিন্তু আমরা থাকিনি। আর যেহেতু অনেকটাই রাতে শুরু হয়েছে, প্রায় 1:30 বাজে শুরু হয়েছিল, আমরা এখন বাড়ি যাচ্ছি, 2টোর বেশি হয়ে গিয়েছে। আর রাস্তায় কোনো মানুষজন নেই, চলো বাড়ি যাই, ভালোই ঠান্ডা পড়েছে। আর বাড়ি এসে আমাদের বিরিয়ানি অর্ডার করা ছিল, সেই বিরিয়ানি ছিল না, একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। বাট এটাই খেয়ে নিই, চলো। আর আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সবাইকে।